হাদিসে পাকের ভেতরে এসেছে ইমামুল মাহদির নাকটা লম্বা হবে, কপালটা চওড়া হবে। ইমামুল মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে গোপন রাখার জন্য যখন দেখবেন আফগানের ভিতরে মুসা মুজাহিদরা এখন যুদ্ধ করে বিজয় অর্জন করে ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করেছে, এটাও শেষ হয়ে যাবে। ইয়ামানের হাতে যে ক্ষমতা আছে এটাও মুসলমানের শেষ হয়ে যাবে। তুরস্কের ভিতরে মুসলিম সাইয়েদ এরদোগান তাইয়েব এরদোগান আছে, এও শেষ হয়ে যাবে। এরপরে আমেরিকা আর ব্রিটেন, জার্মান, ফ্রান্স সবাই মিলে মুসলমানকে নিষ্পেষিত করে ফেলবে। জুলুমান নির্যাতনে মানুষ খাবার অভাবে পড়ে যাবে, চিকিৎসার অভাবে পড়ে যাবে, মানুষের মন মস্তিষ্ক একেবারেই দুর্বল হয়ে যাবে। ওই সময় একদল ওলি আবদাল কাবাঘর তাওয়াফ করতে থাকবে। হাদিসে পাকের ভেতরে এসেছে এই সময় মানুষের খোদা আর কান্নার আর্তনাদ, আকাশ ভারী প্রকম্পিত হয়ে যাবে। ইমামে মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়তে থাকবেন, আরে আমার নামটা যেন প্রকাশ পেয়ে না যায়। তখন তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় চলে আসবেন। মক্কাতুল মুকাররমায় আসার পরে ইমামুল মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি কাবা বাইতুল্লাহর পাশে হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝখানে তিনি থাকবেন, এমন সময় অদৃশ্য এক ফেরেশতার দল ঘোষণা করে বলবেন, হাদা খলিফাতুল্লাহ, ও পৃথিবীর মানুষ, এই মুহূর্তে গোটা বিশ্বের ন্যায়পরায়ণ শাসক এই যুবক মানুষ ইমামুল মাহদি। ইমামুল মাহদির নাম যখন ঘোষণা হয়ে যাবে তিনি অবাক হয়ে যাবেন। অবাক হয়ে যাবার পরে হযরত ইমামুল মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে ফেলবেন। একদল ওলি আবদাল কুতুবরা তার চেহারা দেখে হাদিসের সাথে মিলাবেন, আর মিলের পরে বলবেন, আপনি তো ইমামুল মাহদি, আপনি ইমামুল মাহদি হওয়ার যোগ্য। আপনার সব চরিত্রের ভিতরে আমরা পুঙ্খানু দেখেছি, হাদিসের ভিতরে রাসূলুল্লাহর ঘোষণাগুলি মিলে গিয়েছেন। আল্লাহ পাকের হাবিব বলেন, সেই সময় ইমামুল মাহদি যখন প্রকাশ পেয়ে যাবে, ওই সময় ফোরাত নদীর ভিতরে স্বর্ণের একটা পাহাড় ভেসে উঠবে। বর্তমান ফোরাত নদী দিন দিন শুকিয়ে যাচ্ছে। হাদিসের ভিতরে এসেছে ফোরাত নদীর নিচ থেকে পানিগুলি শুকিয়ে দিন দিন যাচ্ছে, সেখান থেকে অচিরেই স্বর্ণের পাহাড় যখন বের হয়ে যাবে, আল্লাহ পাকের হাবিব বলেছেন, ওই পাহাড়কে তোমরা কামানোর জন্য টাকা স্বর্ণ নেওয়ার জন্য যাবে না, কারণ যারাই ওই স্বর্ণের পাহাড়কে জয় করার জন্য যাবে তোমরা সবাই তারা ফিতনার ভিতরে পড়ে যাবে। আমার প্রিয় ভাইরা, হযরত ইমামুল মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দেখবেন ফোরাত নদীর এই স্বর্ণের পাহাড় নিয়ে লক্ষ লক্ষ খ্রিস্টান আর ইহুদি যুদ্ধ লাগিয়ে দিবে। কাবা বাইতুল্লাহর একটা গুপ্তধন আছে, এটা প্রকাশ পেয়ে যাবে। সেই গুপ্তধনকে আয়ত্ত করার জন্য তৎকালীন যখন রাজা যারা বাইতুল্লাহর থাকবে তারা তাদের ছেলেরা নিয়ে সেই গুপ্তধন নিতে চাবে, যুদ্ধ এখানে লেগে যাবে। তুরস্কের ভেতরে কনস্টান্টিনোপল জয় করার জন্য মুসলমান রাজদল টাকরা যুবক দাঁড়িয়ে যাবে। ইমামুল মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন গোটা বিশ্ব টালমাটাল হয়ে আছে। তখন তিনি ওই কনস্টান্টিনোপলকে জয় করার জন্য মক্কাতুল মুকাররমা থেকে এবার তিনি তুরস্কের দিকে রওনা করবেন। হযরত ইমামুল মাহদির সাথে এইবার কঠিন থেকে কঠিন যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধে এক শ্রেণীর মানুষ যুদ্ধের তীব্র লড়াই দেখে ঈমান ছেড়ে পলায়ন করবে, আর এক শ্রেণীর মানুষের সাথে 3 দিন পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে, জয় পরাজয় কাফের মুসলমান কারোর হবে না। এরপর ইমামুল মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কঠিন সূক্ষ্ম গভীর চিন্তা ভাবনা নিয়ে আল্লাহর নসরত দিয়ে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, আল্লাহর হুকুমে সাথে সাথে সেই যুদ্ধে ইমামুল মাহদি আর মুসলমানরা জয় অর্জন করে নেবে।